আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লার্নিং আইটি এইচডি। আর সাথে আছি আমি মাসুদ মিলন। তো আজকে আমরা শিখব আমাদের কম্পিউটারের হার্ড ডিস্কের যে ড্রাইভগুলো থাকে, এই ড্রাইভগুলো 2টা বা 3টা ড্রাইভ আমাদের কম্পিউটারে থাকে। তো পরবর্তীতে আমরা এই ড্রাইভগুলো কীভাবে বাড়াতে পারি সেটাই আজকে আমরা শিখব, অর্থাৎ নতুন একটা ড্রাইভ আমরা তৈরি করব। তাহলে চলুন যাওয়া যাক স্ক্রিনে। তো আমি যদি আমার কম্পিউটারে দেখি যে আমার কয়টা ড্রাইভ রয়েছে, তো আমি ডেস্কটপ থেকে দিস পিসিতে ক্লিক করলাম। এখানে যেমন দেখেন আমার ড্রাইভ কিন্তু দেখাচ্ছে 2টা। তো আমি এই ড্রাইভ থেকে আরেকটা নতুন ড্রাইভ আজকে আমি তৈরি করব। তো সেটা কিভাবে করা যায়? তো এর জন্য আপনাকে উইন্ডোজের সার্চ বার গিয়ে লিখতে হবে, টাস্ক বারে সার্চ বার গিয়ে লিখতে হবে ক্রিয়েট এই যে এটা ক্রিয়েট অ্যান্ড ফরম্যাট হার্ড ডিস্ক পার্টিশনস। এইখানে একটা ক্লিক করবেন, দেন এটা চলে আসছে। তো এটা অন্যভাবেও নিয়ে আসা যায়, তো সেটার জন্য আমি এটাকে ক্লোজ করছি। এই ডেস্কটপে দিস পিসির উপর মাউসের রাইট বাটন ক্লিক করবেন, এখান থেকে ম্যানেজে আসার পরে ডিস্ক ম্যানেজমেন্ট, এই যে নিচে ডিস্ক ম্যানেজমেন্ট এখানে একটা ক্লিক করতে হবে। তারপরেও কিন্তু ওই একই জিনিস এখানে চলে আসছে। তো দুভাবেই এটা চালু করা যায়। তো আমি যেটা করব সেটা হচ্ছে, আমার এই যে একটা ড্রাইভ আছে সি এবং ডি, এই দুটোই কিন্তু আমার ড্রাইভ। তো সি হচ্ছে আমার সিস্টেম ড্রাইভ আর ডি হচ্ছে আমার লোকাল ড্রাইভ। তো এই লোকাল ড্রাইভটাকে আমি দুটো ড্রাইভ করব। তো এর জন্য আমি এটার উপরে ডান বাটন ক্লিক করব। ডান বাটন ক্লিক করার পর এই যে এখানে সিঙ্ক ভলিউম, এই সিঙ্ক ভলিউম এইখানে আমাকে একটা ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পর এরকম আসবে। তো এখানে আপনাকে বলতেছে এন্টার দ্য অ্যামাউন্ট অফ স্পেস টু সিঙ্ক ইন এমবি। তার মানে আপনি কত এমবি ড্রাইভ তৈরি করবেন সেটা এখানে এমবিতে আপনাকে লিখতে হবে। তো আমি এখান থেকে 10 জিবি নিয়ে একটা নতুন ড্রাইভ তৈরি করব। তো এর জন্য 10 জিবির জন্য আমি কত নেব, আপনি 1024 গুণন 10 দিলে পরে আপনার এখানে কিন্তু এমবি চলে আসবে, বা আপনি কত এমবি করবেন সেটা আপনি 1024 দিয়ে আপনি গুণন করলেই কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। তো আমি এখানে লিখছি আমি 10,240 এমবি। আমি যেহেতু 10 জিবি তে একটা 10 জিবিতে একটা ড্রাইভ তৈরি করব, এর জন্য আমি এখানে লিখলাম 10,240 এমবি আমি এখানে লিখলাম। এরপরে আমাকে এখানে সিঙ্ক এইখানে একটা ক্লিক করতে হবে। তো আমি এখানে একটা ক্লিক করলাম। তো দেখেন এখানে আনঅ্যালোকেটেড একটা স্পেস কিন্তু চলে আসছে, যে 10 জিবি দিয়ে আমি একটা 10 জিবি যেহেতু আমি নেব, আমি 10 জিবি দেওয়ার ফলে এখানে কিন্তু 10 জিবি দেখাচ্ছে। এটাকে আমরা ফাইনালি ড্রাইভ করতে গেলে এটার উপরে আমাকে ডান বাটন ক্লিক করতে হবে। ডান বাটন ক্লিক করার পরে এখানে নিউ সিম্পল ভলিউম এইখানে একটা ক্লিক করতে হবে। তো আমি এখানে একটা ক্লিক করলাম, নিউ সিম্পল ভলিউম, এখানে নেক্সট করতে হবে। এখানে যা যা আছে দেন সেটাই থাকবে। আমি আবারও নেক্সট করছি। তো এখানে আমি ই ড্রাইভ নামে রাখবো, আমি আবারও এখানে নেক্সট করছি। তো এখানে যা যা আছে সব কিছু আবারও নেক্সট করতে হবে। আপনি চাইলে ভলিউমের নামটা এখান থেকে চেঞ্জ করতে পারবেন, আমি নিউ ভলিউম নামে রাখছি। আমি এখানে আবার নেক্সট করলাম, এরপরে ফিনিশ। দেখেন আমার একটা কিন্তু নতুন ড্রাইভ অলরেডি এখানে তৈরি হয়ে গেছে। তো আমি যদি এখানে দেখি যে আমার মাত্র 2টো ড্রাইভ ছিল, এখন কিন্তু আমার 3টা ড্রাইভ তৈরি হয়ে গেছে। এই যে ই ড্রাইভ নামে নতুন আমার এই ড্রাইভটি কিন্তু এখন তৈরি হয়ে গেল।